হ্যালো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম সম্পর্কে। আজকের যুগে সোশ্যাল মিডিয়া শুধু বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি পাওয়ারফুল টুল যা বিজনেস গ্রোথ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট অ্যান্ড সেলস বাড়াতে সাহায্য করে। এই ভিডিওতে আমরা শিখব এসএমএম কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাডস কিভাবে ব্যবহার করবেন, কিভাবে অ্যানালাইসিস ব্যবহার করে পারফরম্যান্স ইমপ্রুভ করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে আমরা প্রথমেই শুরু করব, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা এসএমএম হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, টিকটক ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজনেস প্রমোশন, কাস্টমার এঙ্গেজমেন্ট, সেলস গ্রোথ বাড়ানোর একটি পদ্ধতি। এটি মূলত 4টি ধাপে কাজ করে: কন্টেন্ট ক্রিয়েশন, এঙ্গেজিং পোস্ট, রিলস, স্টোরিজ তৈরি করা। তৃতীয়ত অডিয়েন্স এঙ্গেজমেন্ট, কমেন্ট, মেসেজ, ফলোয়ারদের সাথে সরাসরি যোগাযোগ করা। তৃতীয়ত অ্যানালাইসিস অ্যান্ড ট্র্যাকিং, কোন কন্টেন্ট ভালো কাজ করছে তা বোঝা। চতুর্থ পেইড অ্যাডভার্টাইজিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাডস দিয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো। সহজ ভাষায় বললে এসএমএম হলো সঠিক কন্টেন্ট সঠিক প্ল্যাটফর্ম সঠিক সময়ে পৌঁছে দেওয়া। এখন হোয়াই ইজ এসএমএম ইজ সো ইম্পর্টেন্ট। এটা গুরুত্বপূর্ণ কারণ 4.5 বিলিয়ন প্লাস সোশ্যাল মিডিয়া ইউজার আছে, যা পৃথিবীর বেশি সংখ্যক মানুষ। এটি কস্ট এফেক্টিভ, ট্রেডিশনাল মার্কেটিংয়ের তুলনায় অনেক কম খরচে ব্র্যান্ড প্রমোশন করা যায়। এঙ্গেজমেন্ট বেসড, রিয়েল টাইম কমিউনিকেশন করে ট্রাস্ট বিল্ড করা যায়। মেজারেবল রেজাল্টস, অ্যানালিটিক্স ব্যবহার করে পারফরমেন্স ইমপ্রুভ করা যায়। আজকের ডিজিটাল যুগে যে ব্র্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, তারা অনেক পিছিয়ে পড়েছে। এখন আমরা দেখব এভলিউশন অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর টাইমলাইনে 2000 সালের দিকে প্রথমে একটি শুরু হয়। তখন মাই স্পেস, ফ্রেন্ডস্টার শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এবং বেসিক অ্যাডভার্টাইজিংয়ের জন্য ব্যবহার করা হতো। 2010 সালে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অর্গানিক গ্রোথ অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন শুরু হয় এবং বর্তমানে শর্ট ভিডিওস, রিলস, টিকটক শর্টস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এআই ড্রিভেন অ্যাডস অ্যান্ড অটোমেশন টুলস ব্যবহার করা হয়। এসএমএম এখন শুধুমাত্র পোস্ট করাই নয়, বরং এআই এবং ডাটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ের উপর নির্ভরশীল। টাইপস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসএমএম সাধারণত দুই ভাগে বিভক্ত: অর্গানিক মার্কেটিং, ফ্রি স্ট্র্যাটেজিস, রেগুলার পোস্টিং, এঙ্গেজমেন্ট, হ্যাশট্যাগস দীর্ঘমেয়াদে ব্র্যান্ড ট্রাস্ট বিল্ড করতে সাহায্য করে। এবং দ্বিতীয়ত পেইড মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাডস ব্যবহার করে দ্রুত গ্রোথ, টার্গেটেড অডিয়েন্সকে রিচ করা যায়। বেস্ট স্ট্র্যাটেজি, অর্গানিক প্লাস পেইড মার্কেটিং একসাথে ব্যবহার করা। পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আলাদা আলাদা ইউজ কেস আছে। ফেসবুক বিজনেস পেজ, গ্রুপ অ্যান্ড অ্যাডসের জন্য জনপ্রিয়। ইনস্টাগ্রাম হলো রিলস, স্টোরিজ অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য সেরা। লিঙ্কডইন হলো বি2বি বা বিজনেস টু বিজনেস নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গ্রোথের জন্য ভালো। টুইটার বা এক্স রিয়েল টাইম আপডেটস, ট্রেন্ডিং টপিকস অ্যান্ড কুইক এঙ্গেজমেন্টের জন্য ভালো। টিকটক শর্ট ফর্ম ভিডিওর জন্য বেস্ট। পিন্টারেস্ট ই কমার্স অ্যান্ড ডাই ব্র্যান্ডসের জন্য কার্যকর। হাউ ডাজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়ার্কস? একটি সফল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি এর ধাপগুলো হলো: গোল সেট করা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেলস বা লিড জেনারেশন,
রিসার্চ অডিয়েন্স, কোন টাইপের কন্টেন্ট আপনার দর্শক পছন্দ করে তা বের করা। কন্টেন্ট ক্রিয়েশন, ইমেজ, ভিডিও, পোস্ট, ব্লগ পোস্ট ইত্যাদি তৈরি করা। এঙ্গেজমেন্ট, কমেন্টস, মেসেজ, কিউএনএ তে অ্যাক্টিভ থাকা। ফাইনালি পারফরমেন্স অ্যানালাইসিস, ফেসবুক, গুগল এগুলোতে আপনার গ্রোথ ট্র্যাক করা। একটি ভালো স্ট্র্যাটেজি ইকুয়াল সফল সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। এখন আমরা দেখব ক্রিয়েটিং এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি। একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। শুধুমাত্র পোস্ট করা নয়, বরং পরিকল্পিত উপায়ে কন্টেন্ট তৈরি ও শেয়ার করাই সঠিক স্ট্র্যাটেজির মূল চাবিকাঠি। স্মার্ট গোল সেট করা, স্পেসিফিকলি আপনার লক্ষ্য কি, মেজারেবল, সাকসেস কীভাবে পরিমাণ করবেন, অ্যাচিভেবল, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। রিলেভেন্ট, সোশ্যাল মিডিয়া বিজনেস গোল এর সাথে সংযুক্ত করে ব্যবহার করতে হবে। এবং টাইম বাউন্ড, নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্য অর্জন করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন ক্যালেন্ডার, নিয়মিত পোস্ট করলে অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে প্রাধান্য দেয়। আগেই উইকলি বা মান্থলি কন্টেন্ট প্ল্যান তৈরি করুন। বিভিন্ন ধরনের কন্টেন্ট মিক্স করুন, ভিডিও, ইমেজেস, টেক্সট, পোস্ট, স্টোরিজ, লাইভ সেশনস। রাইট পোস্টিং টাইম নির্ধারণ করা, আপনার টার্গেট অডিয়েন্স কখন সবচেয়ে অ্যাক্টিভ। ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে এর ইনসাইটস টুল ব্যবহার করে এটি বুঝতে পারবেন। সাধারণত সকাল 10টা থেকে 12টা, বিকাল 3টা থেকে 5টা এবং রাত 8টা থেকে 10টা অ্যাক্টিভ সময়। এঙ্গেজমেন্ট বাড়াতে শুধুমাত্র পোস্ট করলেই হবে না, অডিয়েন্সের সাথে সরাসরি সংযোগ রাখতে হবে। কমেন্টস, ডিরেক্ট মেসেজ, স্টোরিজে কিউএনএ এবং পোস্ট চালাতে হবে। প্রতিটি এঙ্গেজমেন্ট অ্যালগোরিদমের মাধ্যমে রিচ বাড়াতে হবে। এখন আমরা দেখব কন্টেন্ট টাইপস ইন এসএমএম। একটি সফল এসএমএম স্ট্র্যাটেজির জন্য কন্টেন্টের ধরন খুব গুরুত্বপূর্ণ। শুধু টেক্সট পোস্ট করলে চলবে না, বিভিন্ন ধরনের ভিজুয়াল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট ব্যবহার করতে হবে যাতে অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখা যায়। ইমেজ অ্যান্ড ইনফোগ্রাফিকের ক্ষেত্রে সহজে বুঝতে পারা যায়, ভিজুয়াল অ্যাপিলিং অ্যান্ড ইনফরমেটিভ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য বেশ কার্যকর। ক্যানভা, ফটোশপ, ফিগমা ব্যবহার করে আই ক্যাচিং ডিজাইন বানাতে পারেন। ভিডিওস অ্যান্ড রিলস বর্তমানে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, টিকটক ভিডিওস ট্রেন্ডে রয়েছে। বিহাইন্ড দ্য সিনস, প্রোডাক্ট ডেমোস, টেস্টিমোনিয়াল ভিডিওস তৈরি করতে পারেন। টেস্ট পোস্ট অ্যান্ড ব্লগস, থ্রু লিডারশিপ অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে নিজেকে উপস্থাপন করতে সাহায্য করে। লিঙ্কডইন, ফেসবুক অ্যান্ড টুইটারের জন্য ভালো অপশন। ব্লগ কন্টেন্ট শেয়ার করে অর্গানিক ট্রাফিক বাড়ানো যায়। টুলস অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট অডিয়েন্সের সাথে সরাসরি এঙ্গেজমেন্ট বাড়ায়। ইনস্টাগ্রাম স্টোরিজ, টুইটার পোস্ট, ফেসবুক কোশ্চেন্স এ ধরনের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য উপযুক্ত। অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে প্রতিযোগিতা অনেক বেশি। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়াতে শুধু অর্গানিক গ্রোথ নির্ভরযোগ্য নয়, তাই পেড অ্যাডভার্টাইজিং ব্যবহার করে বিজনেস আরও দ্রুত বাড়ানো যায়। Facebook and Instagram ads, most popular and effective ads platform. ইন্টারেস্ট বেসড অ্যান্ড ডেমোগ্রাফিক টার্গেটিং ব্যবহার করা যায়। ই-কমার্স এবং লোকাল বিজনেস বা পার্সোনাল ব্র্যান্ড সবার জন্য উপযুক্ত। ইউটিউব অ্যাডস, ইউটিউব মার্কেটিংয়ের জন্য সেরা প্ল্যাটফর্ম। স্কিপেবল অ্যান্ড নন স্কিপেবল অ্যাডস, ব্যানার অ্যাডস, ডিসপ্লে অ্যাডস ইত্যাদি প্ল্যাটফর্ম রয়েছে। ভিজুয়াল এঙ্গেজমেন্ট বেশি হয়, তাই হায়ার কনভার্সন রেট পাওয়া যায়। লিঙ্কডইন অ্যাডস হলো B2B বিজনেস এবং প্রফেশনাল সার্ভিসের জন্য পারফেক্ট। জব রিক্রুটস, বিজনেস অনার্স, হাই লেভেল এক্সিকিউটিভসের কাছে পৌঁছানোর
সহজ উপায়। এঙ্গেজমেন্ট অ্যান্ড কমিউনিটি বিল্ডিং। সোশ্যাল মিডিয়াতে শুধু কন্টেন্ট পোস্ট করলেই হবে না, অডিয়েন্সের সাথে সংযোগ তৈরি করা জরুরি। বেশি এঙ্গেজমেন্ট মানে অ্যালগোরিদমের চোখে আপনার কন্টেন্ট গুরুত্বপূর্ণ এবং এর ফলে অর্গানিক রিচ বাড়বে। কমেন্টস অ্যান্ড ডিএমস এর উত্তর দেওয়া, ফলোয়াররা সাথে সরাসরি যোগাযোগ রাখতে হবে। ফাস্টার রেসপন্স টাইম বিজনেসের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। কাস্টমার সাপোর্টে ব্যবহার করা যায়। পুলস, গিভঅ্যাওয়েজ অ্যান্ড কন্টেস্টস চালানো। ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট বেশ ভালো এঙ্গেজমেন্ট আনে। গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন করলে দ্রুত অডিয়েন্স বাড়ে। ইউজার জেনারেটেড কন্টেন্ট ইউজিসি অডিয়েন্সকে ইনভলভ করতে সাহায্য করে। লাইভ সেশন করা, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব লাইভ করে ডিরেক্ট কানেকশন তৈরি করা। কিউএনএ সেশনস, পডকাস্ট লঞ্চ, বিহাইন্ড দ্য সিনস শোকেস করা যায়। এঙ্গেজমেন্ট অডিয়েন্স, লয়াল কাস্টমার ইকুয়াল মোর সেলস। সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স অ্যান্ড টুলস। কোনো কিছু মেজার না করলে তা ইমপ্রুভ করা সম্ভব নয়, তাই সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স অ্যান্ড টুলস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইনসাইটস আপনার অডিয়েন্স বিহেভিয়ার, পোস্ট এঙ্গেজমেন্ট এবং বেস্ট পারফর্মিং কন্টেন্ট ট্র্যাক করতে সাহায্য করে। কোন সময় পোস্ট করলে বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায় তাও দেখায়। তারপর গুগল অ্যানালিটিক্সে সোশ্যাল মিডিয়া থেকে ওয়েবসাইট ট্রাফিক এবং কনভার্সন ট্র্যাক করা যায়। কোন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কতজন ভিজিট করছে তাও দেখা যায়। Hootsuite অ্যান্ড বাফার, এগুলো হলো অটোমেশন টুল, কন্টেন্ট স্কেজুয়ালিং অ্যান্ড ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। মাল্টিপল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একসাথে ম্যানেজ করা যায়, সময় বাঁচে এবং প্রোডাক্টিভিটি বাড়ায়। এবার আসবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এর ইনফ্লুয়েন্সার মার্কেটিং মেনলি ইনস্টাগ্রামে করা হয়। এর ভিতর ইনফ্লুয়েন্সার্সদের সাথে অন্য কোম্পানিরা কোলাবোরেট করে রিচ করে, তারপর নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে, এবং ইনফ্লুয়েন্সারদের ট্রাস্টের মাধ্যমে আপনারা নিজেদের ব্র্যান্ডেরও ট্রাস্ট বৃদ্ধি করতে পারবেন। এখন আসি কিছু কমন মিস্টেকস ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ইনকনসিস্টেন্ট পোস্টিং, প্রতিনিয়ত পোস্ট না করা, হঠাৎ একদিন এবং হঠাৎ একদিন না করা, এভাবে করলে এঙ্গেজমেন্ট বাড়ে না। তারপর ইগনোরিং এঙ্গেজমেন্ট, কমেন্ট বা ডিএমসের রিপ্লাই না দেওয়া। কেউ কমেন্ট করলে তার রিপ্লাই না দেওয়া এবং এভাবে কাস্টমাররা চলে যায়। নট অ্যানালাইজিং পারফরমেন্স, আপনার কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ছে বা কখন ভিউ আসছে এগুলো না যাচাই করা, এতে করে আপনার পারফরমেন্স কমে যায়। ওভারলি প্রমোশনাল কন্টেন্ট, কোনো কন্টেন্ট অতিরিক্ত প্রমোট করা ভালো না, সব কিছু ধারাবাহিকভাবে আগানো উচিত। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে অনেক কিছু শিখলাম। এসএমএম, ব্র্যান্ড গ্রোথ প্লাস অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অর্গানিক প্লাস পেইড স্ট্র্যাটেজি ইজ দ্য বেস্ট কম্বিনেশন ফর সাকসেস। তারপর অ্যানালাইসিস অ্যান্ড অপটিমাইজেশন, পারফরমেন্স ইমপ্রুভ করার মূল চাবিকাঠি। সোশ্যাল মিডিয়াতে কনসিস্টেন্সি, ক্রিয়েটিভিটি অ্যান্ড অডিয়েন্স এঙ্গেজমেন্ট বজায় রাখতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।